তোমরা জানো যে আমি মাঝে মাঝে পুরনো মার্কেটে যাই। তো পুরনো বই মার্কেট থেকে গত পর্বে আমি একটা বই কালেক্ট করলাম। তো সুকুমার রচনাবলী নাম বইটার, পাত্রজ পাবলিকেশনসের, কলকাতা ৭৩। এই পাবলিকেশনসটা বর্তমানে মনে হয় উঠে গেছে। বর্তমানে সুকুমার রচনাবলী ৩টে খণ্ডকে বেরোয়। একটা প্রথম খণ্ডক আনন্দ থেকে, যেটার দাম ৫০০ টাকা। দ্বিতীয়টার হচ্ছে ৫০০ টাকা এবং তৃতীয় খণ্ডকটার দাম হচ্ছে ৭৫০ টাকা। মানে মোট মিলিয়ে ১৭৫০ টাকা মতো পড়ে, এবং তার উপর তো ছাড় ইত্যাদি থাকবে। তো সেই জায়গা থেকে এই খণ্ডকটা আমি ১০০ টাকায় ডিল করে নিয়ে এসেছি ওনাদের কাছ থেকে, পুরনো বই মার্কেট থেকে। এই বইটাতে সুকুমার রায়ের সমস্ত রচনা রয়েছে, তার নাটক, তার ছোট গল্প, তার কবিতা, আবোল তাবোল, হযবরল, পুরাণের বিভিন্ন কথা যেগুলো তিনি লিখেছেন, এবং বিজ্ঞানীদের নিয়েও তিনি অনেক লিখেছিলেন। তার বৈজ্ঞানিক বেশ কিছু লেখা রয়েছে, সেটাও রয়েছে। তো আমার খুব ভালো লাগছে যে এই বইটাকে আমি আপনাদের সামনে দেখাতে পারছি। তো এখানে সমস্ত এক খণ্ডকে রয়েছে, এখানে কাটা, কারণ ওরা যে দামটা সেটা তুলে দেয়, এটা ওরা এটাই সিস্টেম। কিন্তু বইটা যিনি রেখেছেন তাকে হ্যাটস অফ, যে ১৯৮৬ সালের বই, এত সুন্দর কোয়ালিটির পেজ, একটুও দাগ নেই পেজে, একটুও ছেঁড়াপাটা নেই, এতটা যত্ন করে উনি রেখেছেন, এটা সত্যি একটা দারুণ ব্যাপার। আর সেই সময় বইয়ের দাম দেখো, ৩০ টাকা, ৩৫ টাকা, ৩২ টাকা এরকম দাম। আমার বিশ্বাস এটার দামও খুব জোর হলে ৫০ বা ৭৫ টাকা এরকমই হয়তো দাম ছিল। তো ভূমিকা এখানে তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পাচ্ছি। তারপরে সূচিপত্র আমি যেটা দেখাতে চাইছি, যেখানে প্রথমে দেখো আবোল তাবোল আছে। আবোল তাবোলের যে সবকটা কবিতা রয়েছে সেগুলো রয়েছে। এইটার পরে খাই খাই, একটা আলাদা বই পাওয়া যায় আনন্দের, খাই খাইয়ের ওপরে, সেই খাই খাইয়ের কবিতাগুলো এখানে রয়েছে। এরপরে অন্যান্য কবিতা, যেখানে আরও মানে বাকি যে কবিতাগুলো সেখানে এগুলো রয়েছে। অতীতের ছবি বলে একটা সেগমেন্ট রয়েছে। পাগলা দাশুর গল্পগুলো পুরোটাই রয়েছে, পাগলা দাশু, দাশুর খ্যাপামি, চীনে পটকা, দাশুর কীর্তি, চালিয়াত, সবজনতা, সবটাই রয়েছে। এরপরে হযবরল দেখতে পাচ্ছ ১২৫ পৃষ্ঠাতে। আমি বইয়ের ভেতরটাও দেখাবো, তোমাদের ভালো লাগবে এরকম পুরনো বই দেখতে। বহুরূপী যে বলে যে সেগমেন্টে রয়েছে, এখানে দেখো দীর্ঘাংশু, এক বছরের রাজা, গল্প, হিংসুটে, এরকম রয়েছে। নাটক, এই নাটকগুলোর ওপরে কিন্তু আলাদা বই পাওয়া যায়, এই নাটকগুলোকেও পেয়ে যাচ্ছি। অন্যান্য গল্প, এই ছোটদের গল্পর ওপর তো সুকুমার রায়ের একটা ডেডিকেটেড বই আছেই। তো সেই শব্দ সেখানে পাচ্ছি, বাল্য রচনা পাচ্ছি। জীবজন্তু, রিসেন্টলি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে জীবজন্তু সেগমেন্টের ওপরে, মানে এই যে সমস্ত গল্পগুলোর ওপর একটি বই তৈরি হয়েছে। তাহলে আমাকে ওই বইটা কিনতে হলো না, এই বইটাতেই আমি পেয়ে যাচ্ছি। এবং জীবাণু, লুই পাস্তুর থেকে শুরু করে, জীবনী লুই পাস্তুর থেকে শুরু করে নোবেলের দান এবং আর্কিমিডিস, গ্যালিলিও ইত্যাদি রয়েছে এখানে, সমস্তটাই এখানে দেখতে পাচ্ছি। এবং বইটা শুরু হচ্ছে আবোল তাবোল থেকে। তো আবোল তাবোলের এখানে সবথেকে বড় ব্যাপার যে প্রত্যেকটা ছবি সহযোগে আলোচনা আছে, মানে প্রত্যেকটা কবিতা, যে ছবিগুলো তিনি এঁকেছিলেন, ইলাস্ট্রেশনগুলো, সেইগুলো সহযোগে আছে, এটা একটু বড় ব্যাপার। এবং বইটার কিন্তু দেখতেই পাচ্ছ পৃষ্ঠাগুলো আজও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটিতেই রয়েছে, এতটুকু ছেঁড়াপাটা নেই বা দাগ দেওয়াও নেই। তো এইগুলো তো রয়েছে। আর তার সাথে এই যে খাই খাইয়ের কবিতাগুলো সেগুলো রয়েছে, গল্পগুলো রয়েছে, দাশুর কীর্তিটা রয়েছে। ভেতরে কিন্তু কন্ডিশন খুব ভালো, স্বরলিপি ওনার সেটাও কিন্তু এখানে যুক্ত রয়েছে। তো আমার খুব ভালো লাগলো যে এরকম একটা, এই যে মহাভারত, তোমরা যেটা মহাভারত অনেকেই কিনতে চায়, সুকুমার রায়ের লেখা যেটা তৈরি করা। তো যাই হোক, এখানে একটা জিনিস আমি দেখাতে চাই, ইলাস্ট্রেশনগুলো, এই যে শেষে সুকুমার রায়ের তুলিতে বাংলা বর্ণ পরিচয় দিয়ে দীর্ঘ, এটাও কিন্তু যুক্ত করা রয়েছে। কি সুন্দর একটা কাজ। এবং বইটা হার্ড কভারে রয়েছে। এটা খুলে দিলে এটা কভারটা দেখতে পাচ্ছ, সবুজ কভার, এবং তার উপর জ্যাকেটটা রয়েছে। জ্যাকেটটাকেও সাবধানে রাখা হয়েছে। আমার কাছে বইটা কিন্তু খুবই
ভালো একটা জায়গা, কারণ আমার খুব ইচ্ছা ছিল সুকুমার রচনাবলী নেওয়ার, কিন্তু ওই 1750 টাকার অত দামটা আমি এই মুহূর্তে বেয়ার করতে পারছিলাম না। আমার তখন সেজন্য মনে হচ্ছিল যে কমে পেলে ভালো হতো, কিন্তু পুরনো মার্কেট একটু দুদিন যাতায়াতের ফলে আমি কিন্তু বেশ কিছু ভালো বই পেলাম। এবং শুধু এটাই নয়, আরও কিছু বই আমি কিনেছি বা দেখে রেখেছি, সেখানে শিবরাম চক্রবর্তীর লেখা সমগ্রও পেয়েছি। তো যাই হোক, আমি চেষ্টা করলাম তোমাদের সামনে ইনফরমেশানটা দিতে। শুধু এটাই একটা মেসেজ যে তোমরা পুরনো মার্কেট যাও, পুরনো মার্কেটে তোমাদের আশেপাশে যে পুরনো মার্কেট আছে সেখানে যাও, ওখানেও অনেক পুরনো বই পাবে, অনেক তার মধ্যে অনেক ভালো ভালো বইও পেয়ে যাবে, যেগুলো খুব অল্প দামে। যেরকম এটা আমি 100 টাকায় পেয়েছি, এত কন্ডিশন সুন্দর। হেসুরাম হোসেনের ডায়েরিটাও দেখতে পাচ্ছ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় তোমরাও কিন্তু ভালো ভালো বই গ্র্যাব করতে পারবে। আর দামটা যেহেতু কম, সেজন্য স্টুডেন্ট থেকে শুরু করে সকলেই কিন্তু নিতে পারবে। তো আজকে ভিডিওতে আমি জাস্ট এইটুকুই বললাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর রিসেন্টলি আমি আনন্দ থেকে বই কিছু পারচেস করেছি, তার ভিডিও আপলোড করে দিয়েছি। তো যারা আনবক্সিং দেখতে চাইছো, নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা চেক আউট করে নাও। তো এই ছিল আজকের ভিডিও, ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।